পুজো দিলাম। স্বাগত আমার সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে। সকলে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কেদারনাথ ধামে পুজো দিলাম। এটা হচ্ছে বারাণসীর কেদারনাথ ধাম। কেদারনাথে যারা যেতে পারছে না এই মন্দিরে তারা আসে। একই শিব বিরাজমান এখানে এই কেদারনাথ ধামে। রাজা হরিশ্চন্দ্র ঘাটের কেদারনাথ ধামে আমি এখন পুজো দিলাম। দেখুন চারিদিকটা গঙ্গা, স্নান করেছি, স্নান করে তারপরে ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি। तुम इतना पैसा कमा रहे क्या करेंगे? चलो दिएছো? দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন কেদার ধামে রয়েছি আমি। এটা হচ্ছে বারাণসীর কেদার ধাম। তো এই মন্দিরে পুজো করলে কেদারনাথ মন্দিরের পুজো একই মানে ফলপ্রাপ্তি হয়। তো ভগবান শিব একই বিরাজমান এই মন্দিরেও, যা কেদারনাথে বিরাজিত। তো দেখো মন্দিরটা কত সুন্দরভাবে গঙ্গার পাড়ে তৈরি হয়েছে। আর বারাণসীর এই কেদারধাম ভীষণ বিখ্যাত এবং জাগ্রত মন্দির। আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের স্ক্রিনে দেখালাম যে পুজো হচ্ছে ভেতরে। তো ওখানে ভেতরে ফোন অ্যালাউ করেনি, যার জন্য আমি বাইরে যেটুকু সম্ভব হয় সেটুকু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে মন্দিরের বাইরের দর্শন করো তোমরা সকলে। সামনেই হচ্ছে গঙ্গা, আর এখানে দেখো মাটির তলাতে শিব চলে গেছে। যেহেতু প্রচুর দর্শনার্থী সারা বছর এখানে ভিড় করে, নিজেদের বাবা মা পূর্বপুরুষের কাজ করে। আর দেখো যখন নদীতে জোয়ার ভাটা হয়, ভাটা হয়ে গেলে বালির স্তরগুলো এখানে নন্দী শিব সকলকে ঢেকে দেয়। তারপরে দেখো এখানে যারা কাজ করে ব্রাহ্মণ, তারা কিন্তু এগুলো বালিগুলোকে তুলে, দেখো বালিগুলোকে তুলে তারপরে আবার শিবের মূর্তিগুলোকে বের করে দেয়, যাতে আবার পুনরায় তাকে পুজো দেওয়া সম্ভব হয় সকলের। তো গঙ্গার তীরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করে সকলেই যতটা সম্ভব করা যায়, কারণ প্রত্যেক মুহূর্তে এখানে কাজ হচ্ছে, শ্রাদ্ধের কাজ হচ্ছে। তো কেউ হচ্ছে বা আমার কাজ করতে আসছে। তো ভীষণ পূর্ণ তীর্থ এটা। একদিকে শ্মশান রয়েছে আর অন্যদিকে অপোজিটে হচ্ছে মন্দির। তো সামনেই হচ্ছে দেহ দাহ করা হচ্ছে। তো মৃত্যু পথযাত্রীকে অনেকে নিয়ে আসছে ধরে। আর এদিকে সাধু সন্ন্যাসীরা রয়েছে। একটা অ্যাটমসফিয়ারটাই একটা অন্যরকম, মানে আত্মতৃপ্তি যাকে বোঝায়, মনের শান্তি, এই জায়গায় না গেলে কেউ উপলব্ধি করতে পারবে না। তো তোমরা সকলেই চেষ্টা করো এই ধামে যাওয়ার। বারাণসীতে তোমরা গিয়ে স্নান করে মহাদেবকে প্রদীপ অর্পণ করে পুজো দাও। আশা করি তোমাদেরও সকলের মঙ্গল হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে